أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর তাহিরপুরের এই ঐতিহাসিক মসজিদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত এই মাহফিলে আমরা যোগদান করতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। এই দীর্ঘ রাত্রে বক্তৃতা করার অভ্যাস নেই, তবু আপনাদের সামনে রেশমি অর্থাৎ আসতে হয়, বলতে হয়, তাই কিছু কথা আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে রাখব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা জিনের মধ্যে, ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদগুলো একমাত্র আল্লাহর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মাসাজিদ শব্দটি দুটো শব্দের বহুবচন, মসজিদ আর মসজিদ। মসজিদ শব্দের অর্থ নামাজ পড়ার স্থান, আর মসজিদ অর্থ হচ্ছে কপাল। আল্লাহ বলেন আন্নাল মাসাজিদ লিল্লাহ, মানুষের এই ললাট, মানুষের এই কপাল একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হতে পারে না। মানুষ একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা করতে পারে না, কারো কাছে মাথা নত হতে পারে না। এই মসজিদ দুই অর্থে ব্যবহার করা হয়। একটা হচ্ছে সরাসরি এই কপাল, অনেক লোক নামাজ পড়ে এরপরেও আবার কবরে গিয়ে সেজদা করে। কবরে গিয়ে এই সেজদা করা, এটা হচ্ছে সরাসরি সেজদা করা, সরাসরি এই কপালকে, সরাসরি এই ললাটকে দস্তুর মতো কবরে ঠেকানো। আর এই মসজিদ আর একটি অর্থ হচ্ছে আনুগত্য করা। কবরে সেজদা করে না, কোন মানুষের পায়ে সেজদা করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা উপেক্ষা করে মানুষের কথা শুনে। আল্লাহ যা বলেছেন তা মানে না, মানুষ যা বলে তা মানে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা মানে না, মানুষ যা বলে তা মানে। এর অর্থ হচ্ছে তার এই কপালকে ওই মানুষের সামনে নত করে। আল্লাহ বলছেন আন্নাল মাসাজিদ লিল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমার এই কপাল হোক আর তোমার আনুগত্য হোক একমাত্র আল্লাহ ছাড়া আর কারো জন্য হতে পারে না। লিল্লাহ লাম লিত্তামলিক, অর্থাৎ এই মসজিদের মালিক আল্লাহ। কিন্তু এই পৃথিবীর বুকে অনেক মসজিদের মালিক দেখা যায় মসজিদ কমিটি। ইমাম সাহেব সত্য কথা বললেও মসজিদ কমিটি যেহেতু সেই কথা পছন্দ করে না, তাই ইমাম সাহেবের স্থান হয় না, আর এই কমিটি সেখানে টিকে থাকে। জেনে রাখুন, সেই মসজিদ আল্লাহর নয়, সেই মসজিদ কমিটির মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তার স্পষ্ট বক্তব্য, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দানের অধিকার একমাত্র আল্লাহর। মসজিদ যদি আল্লাহর হয় তাহলে এই মসজিদের মধ্যে কোনো ইমামের কথাও চলবে না, চলবে না কোনো কমিটির কথা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথাই সেই মসজিদে চলতে পারে, যে মসজিদের মালিক একমাত্র আল্লাহ। অতএব যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোর কথা বিবেচনা করেন, সেখানে কি আপনার হুকুম চলে, না সেখানে কমিটির হুকুম চলে, না সেখানে ইমাম সাহেবের মর্জি চলে।
যদি সেই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে না চলে, কোন ইমাম সাহেবের কথা মতো চলে আর কোন কমিটির কথা মতো চলে, সেই মসজিদের মালিক আল্লাহ নন, আর সেই মসজিদে কোনো মুসলমানের নামাজ হয় না। ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ। আজ এই বাংলাদেশের মধ্যে বহু মসজিদ রয়েছে, সেই মসজিদগুলোর মালিক সরকার। যেহেতু সেই মসজিদের খতিব যা আছে আল্লাহর কোরআনে তাই তিনি খুতবা দেন, যা আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাই তিনি খুতবা দেন, তাই খতিব সাহেবকে পছন্দ হয় না। তাই সরকারের পক্ষ থেকে বারবার চাপ, এই খতিবকে বদলিয়ে দাও, হচ্ছে না। জানি না আমার বক্তব্য আপনারা স্পষ্ট করে বুঝতে পারছেন কিনা। তাহলে সেই সকল মসজিদের মালিক আল্লাহ নন। ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ। মসজিদের মালিক হওয়ার কথা ছিল আল্লাহর, কিন্তু সেই সকল মসজিদের মালিক সরকার। এই সকল মসজিদে নামাজ হয় না। ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ। অনেক জায়গাতে ইমাম সাহেব আছেন, তিনি বলেন কোন জায়গায় থাক আর না থাক, কোরআনে আর হাদিসে না থাক, বাপ দাদা 14 পুরুষ করেছে, আমিও তাই করব। তোমরা আমার পিছনে হয় নামাজ পড়ো আর না হলে না পড়ো। এই রকমের অনেক ইমামের সাথে আমার দেখা হয়েছে। এই রকমের ইমাম নাই বোধহয় আপনাদের এই অঞ্চলে। ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ। ওই মসজিদ কোন ইমাম সাহেবের নয়, ওই মসজিদ একমাত্র আল্লাহর। কথা ঠিক না বেঠিক? যে মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যে মসজিদের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলে না, যে মসজিদ কেবলমাত্র ইমাম সাহেবের হুকুম মতো চলে, সেই মসজিদ আল্লাহর মসজিদ নয়। ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ। মসজিদ আল্লাহর হওয়া উচিত ছিল, আর ওই মসজিদ সেই ইমাম সাহেবের। যে মসজিদ আল্লাহর নয়, যে মসজিদ ইমাম সাহেবের মসজিদ, সেই মসজিদে কোনো মুসলমানের নামাজ হয় না। বন্ধুগণ, কথা বলার ছিল অনেক, এই দীর্ঘ রাত্রে খুব বেশি আর বলতে পারছি না, শুধু একটি কথাই শুধু বলছি। আমি শুনছি, আমার মনে পড়ে এই আপনাদের এলাকায় একবার এসেছিলাম, সত্যিই আমরা আনন্দিত হয়েছিলাম। সেইবারে আমার সঙ্গে ছিলেন, বা আমি তাদের সঙ্গে ছিলাম, মাওলানা আব্দুল মতিন সালাফি, আমি আসাদুল্লাহ আল গালিব, এবং টাঙ্গাইলের মাওলানা মরহুম সালাফি আব্দুল হাই সালাফি, এরা ছিলেন। তখন বোধহয় এই মসজিদ টিনের ছিল বোধহয়। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই পর্যন্ত পৌঁছিয়েছেন। এরপরে একটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা অর্থাৎ তার চতুর্দিকে যে মসজিদ, সেই মসজিদ তাকে বলা হয় মসজিদে হারাম। এই মসজিদে হারামে তিনি নামাজ পড়তে গিয়েছিলেন। ওই মসজিদে হারামে আর যারা নামাজ পড়ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে শুরু করে দিল। মসজিদে হারাম তাতে 1 রাকাত নামাজ যদি পড়া হয়, তাহলে হাসান হাদিস দ্বারা প্রমাণিত যে 1,00,000 রাকাত নামাজের সওয়াব হয়। বন্ধুগণ, তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ, তাতে নামাজ পড়তে গিয়েছিলেন কে? সকল নবীর সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একদিকে সেরা মসজিদ, আর দ্বিতীয় দিকে হচ্ছে সেরা নবী। আফজালুল ইবাদাতিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন যত কাজকে ইবাদত বলে গণ্য করেছেন, তার ভিতরে নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ।
তাহলে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মসজিদে শ্রেষ্ঠ ইবাদত করতে গিয়েছিলেন, মার খেলেন কেন? কথাটা কি বুঝে আসে? সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদে তিনি নামাজ পড়তে গিয়ে মার খেলেন। কেন মার খেলেন? এজন্য মার খেলেন, মসজিদ নামাজ পড়ার জায়গা। অনেক লোকে মনে করে কাফেররা নামাজ পড়তো না, কথা কিন্তু ঠিক নয়। কাফেররা নামাজ পড়তো। মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। এই কাফেররাও নামাজ পড়তো, এই মসজিদে হারামেই নামাজ পড়তো। আবু জেহেল এবং অন্যান্যরাও নামাজ পড়তে গিয়েছে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। কেন? এই মক্কাবাসীরা আল্লাহর নবীকে মারতে শুরু করে দিল। হযরতে ইবনে মাসউদ বলেন, ওয়াজাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মারতে শুরু করে দিল, তিনি চিত হয়ে শুয়ে পড়লেন, অর্থাৎ তিনি পড়ে গেলেন। কেন? উত্তর হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছিলেন, আবু জেহেলরা সেভাবে নামাজ পড়তো না। আল্লাহর ঘরে যখন আল্লাহর নবী নামাজ পড়তে শুরু করলেন, তখন ওই ঘরের পুরনো নামাজিরা দেখছে রাসূলের নামাজের সঙ্গে সেই নামাজের মিল। যখন মিল হলো না, তখন রাসূলকে তারা আর ক্ষমা করল না। এই বাংলাদেশে সব নামাজই তো এক রকমের, তাই না? আস্তে আস্তে বলছেন যে বাংলাদেশে সকল নামাজ কি এক রকমের? সকল মসজিদের নামাজ কি এক রকমের? বন্ধুগণ, কেন রাসূলকে মারা হলো? এজন্যে যে রাসূলের নামাজের সঙ্গে অন্যান্য নামাজীদের নামাজের মিল ছিল না। আজও এই অবস্থাটা বিরাজ করছে। আপনারা এখানে হয়তো বুঝেন না, চলুন আমাদের দেশে আমাদের অঞ্চলে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার নামাজ সেই মসজিদে পড়লে আপনার অবস্থাটা কি হয়। বন্ধুগণ, তবুও বলছি, নড়াইল নাম করে একটি জেলা আছে, যেটা যশোরের এক সময় সাব ডিভিশন ছিল। ওখানে একটি ছেলে খালিসপুরে এক সময় ছিল, সে আহলে হাদিস হয়ে গেল। দেশে গিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়ে মার খেলেন, এই মার খাওয়া নামাজটা ওখানে গিয়ে পড়তে শুরু করে দিল। মার খাওয়া নামাজ, যে নামাজ রাসূল পড়তে গিয়ে মার খেলেন, তো সেই নামাজটি পড়তে গিয়ে ওখানে নিজেও মার খেলো, কিন্তু ধীরে ধীরে সেখানে 12টা গ্রাজুয়েট ছেলে তাদেরকে আহলে হাদিস করে ফেললো। দলে একটু ভারী হয়েছে, তো ওখানে একটি মসজিদ তৈরি হলো। এই মসজিদে এখন সানন্দে তারা নামাজ পড়ে, কিন্তু যারা এই নামাজকে পছন্দ করতে পারে নাই, তারা একদিন সকাল বেলায় ওরা ফজরের নামাজ পড়ে চলে গেছে। যেহেতু অন্যান্য নামাজের তুলনায় এই নামাজটি আহলে হাদিসরা কমপক্ষে 1 ঘন্টা আগে পড়ে, যখন চলে গেছে, কিছু লোক এসে এই মসজিদটা হাইজ্যাক করেছে। টিনের মসজিদ ছিল, চতুর্দিকের বেড়াগুলো খুলে ফেলে দিয়ে চালটা নিয়ে চলে গেছে। যখন চতুর্দিক ফর্সা হয়ে গেছে, তখন আর মসজিদ নাই, দেখে এক বাড়িতে মসজিদ। বন্ধুগণ, কেন হলো? কিসের জন্য হলো? এই জন্য হলো যে নামাজে নামাজে গরমিল, নামাজে নামাজে মিল নাই। এরপরে তারা বলল, কিছু লোক
যে তোমাদের এই নামাজ যদি ঠিক হয় তাহলে আমাদের বড় মসজিদ তোমাদেরকে দিয়ে দেব। আপনাদের এটা হচ্ছে একটা বড় মসজিদ, তাই না? এরপরে ছেলেরা এলো, আমরা বললাম যে ঠিক আছে, আপনাদের নামাজ আর আমাদের নামাজ। বললো আপনাদের নামাজ আর আমাদের নামাজ। বলেন এই কথাটা কি ঠিক? যা হোক, এই নিয়ে কথা উঠল। এরপরে আমরা আমাদের এই নামাজের সকল দলিল দালাইল লিখিত আকারে তাদের কাছে পাঠিয়ে দিলাম, কিন্তু তারা কোনো জবাব দেয়নি। শেষ পর্যন্ত তারা মসজিদটা ছেড়ে দিয়েছে। মসজিদ আবার জায়গা মতো ফের আবার হয়তো বা এসে গেছে, আমি চলে এসেছি। কিন্তু কথা হচ্ছে এই, যে কথাটি এই ভূমিকায় আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মার খেয়েছিলেন। ওই মসজিদ রাসূলের হাতে তৈরি ছিল না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর তিনি নিজ হাতে মসজিদ তৈরি করেছিলেন। দুনিয়ার বুকে যত মসজিদ আছে সকল মসজিদের সেরা মসজিদ কোনটা? যেটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তৈরি করেছেন। সকল মসজিদের আদর্শ মসজিদ হচ্ছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। তার কারণ সেটা তিনি নিজ হাতে তৈরি করেছিলেন। আপনার এই মসজিদ আর মদিনার ওই মসজিদ, মদিনার মসজিদের সঙ্গে যদি আপনার এই মসজিদের মিল না হয় তাহলে এইটা ঠিক না মদিনার মসজিদ ঠিক? আপনারা আস্তে করে কথা বলছেন যে, তাহলে এই মসজিদের সঙ্গে কোন মসজিদের মিল হতে হবে? মদিনার মসজিদের মিল হতে হবে, তাই না? কিন্তু মদিনার মসজিদের সঙ্গে যদি আমাদের মসজিদের মিল না হয়, মদিনার মসজিদ ঠিক কিন্তু আমাদের মসজিদের ভিতরে ভুল আছে, তাই তো? নামাজের সঙ্গে যেমন নামাজ মিলাতে হবে, তেমনি করে মসজিদের সঙ্গেও তো মসজিদ মিলাতে হবে, না মিলাতে হবে না? মদিনার মসজিদের সঙ্গে যে মসজিদের মিল হবে না, সেই মসজিদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সঙ্গে মিল না হলে সেই মসজিদ মসজিদ নয়, না সেটাও মসজিদ। মদিনার সেই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বলেছিলেন সেইভাবে তিনি সেই মসজিদ তৈরি করেছেন। ওই মদিনার মসজিদ কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ তৈরি করেছেন। এই মসজিদ প্রথম দিকে কাঁচা ছিল। এই কাঁচা থাকাটাই কিন্তু বড় কথা নয়, এটা আদর্শ নয়। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন যে মসজিদে, সেই মসজিদে কেবলমাত্র পুরুষরাই নামাজ পড়তো না। সেই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকেও সেই মসজিদে জামাতের জায়গা করে দিয়েছিলেন সেই প্রথম দিন। তাহলে মদিনার মসজিদে, রাসূলের তৈরি করা মসজিদে মুসল্লি ছিল শুধু পুরুষ, তাই না? মেয়েরাও ছিল। মেয়েরা পুরুষদের কাতারে দাঁড়াতো না আলাদা কাতার ছিল? আপনার মসজিদে যদি না থাকে, আপনার মসজিদ কি মদিনার মসজিদের মতো মসজিদ? তাহলে আপনার মসজিদ কি সম্পূর্ণ মসজিদ না অসম্পূর্ণ মসজিদ? আপনারা আস্তে আস্তে কথা বলছেন, বোধহয় আমার কথাটা স্পষ্ট আপনাদের বুঝে আসছে না। আপনার এই মসজিদ বা আমাদের এই মসজিদ সম্পূর্ণ মসজিদ না অসম্পূর্ণ মসজিদ? এটা তো সম্পূর্ণ করার কোনো চেষ্টা এবং উদ্যোগ আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নাই, তাই না? যে মসজিদে শাদী হয় না, আর মসজিদের মেয়েদের জায়গা করি কোথায়? এই মসজিদ 14 তলা করেন তবু আপনার এই মসজিদ অসম্পূর্ণ মসজিদ যদি সেই মসজিদে মহিলাদের জন্য জামাতের কোনো ব্যবস্থা না হয়। বোধহয় কথাটা খুব কড়া হয়ে গেল, তাই না? এখন থেকে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মসজিদের সঙ্গে তাল মিলিয়ে আসল মসজিদ করতে চান, তাহলে প্রতিটি মসজিদে
এই মহিলাদের জামাতের ব্যবস্থা আপনাকে করতে হবে। মদিনার ওই মসজিদ আদর্শ মসজিদ, সেই মসজিদের সঙ্গে আমাদের মসজিদের মিল হতে হবে। কেবলমাত্র মদিনার নামাজের সঙ্গে আমাদের নামাজ মিল হলেই চলবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে কোনোদিন কোনো ফাসিক ইমামতি করে নাই, কোনো বেদাতি কোনোদিন ইমামতি করে নাই। কথাটা বুঝতে পেরেছেন? এখন আমরা যদি ফাসিকের পিছনে নামাজ পড়ি, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মতো আমাদের মসজিদটা হলো না। মদিনার মসজিদ ইমামতের দিক থেকে আদর্শ মসজিদ। এই মসজিদের সঙ্গে আমাদের মিল করে সবকিছুই করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ ছিল, তিনি যখন সেজদা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে, আর সেজদা আর সামনে ছিল দেয়াল। মামুরুশ শাত, বুখারী শরীফের হাদিস। রাসূল যেখানে সেজদা করতেন তার মুসাল্লা যেখানে শেষ হতো, বড় জোর 1 ফুট সামনেই ছিল দেয়াল। আর আমাদের মসজিদের সামনে তো অনেক কিছুই আছে, আছে না? ইমাম যেখানে দাঁড়ান সেখানে কোন জায়গাতে গোল সুন্দর একটি চক্কর, সুন্দর একটি মেহরাব, সুন্দর একটি আছে না? কিন্তু রাসূলের সেখানে সামনে ছিল কি? দেয়াল। আমাদের অনেক মসজিদে দেয়াল নাই, অনেক কিছু আছে। অনেক কিছু যদি থাকে তাহলে সেটা কিন্তু মদিনার মসজিদের সঙ্গে মিল হলো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে কোনো কারুকার্য ছিল না। আর আমাদের মসজিদ যেটা ভালো হয় সেটা সবচেয়ে বেশি কারুকার্য থাকে, তাই না? এই কারুকার্য খচিত মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সঙ্গে কোনো মিল রাখে না। মসজিদে কারুকার্য করা এটা মদিনার মসজিদের বিপরীত এবং বিদআত। ওই টাকা দিয়ে আপনি মসজিদের কনস্ট্রাকশনে কাজে লাগান, ওই টাকা দিয়ে মসজিদের অন্য কাজে লাগান। বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে কোনো ফাসিক ইমামতি করে নাই। কথাটি দীর্ঘ। কোন বই পুস্তকে আমরা এখন পাই যে ফাসিকের ইমামতিও চলবে, বুঝতে পেরেছেন? কোন বই পুস্তকে আজকে ফতোয়া আমরা পাই। বন্ধুগণ, বলতে পারেন দুনিয়ার বুকে সর্বপ্রথম ফাসিক কে? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস ফাফাসাকা আন আমরি রাব্বিহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন আদমকে সিজদা করার, আর ইবলিস তাকেও হুকুম করেছিলেন আদমকে সিজদা করার। সবাই সিজদা করলো। সিজদা করলো না কে? ইবলিস। ফাফাসাকা আন আমরি রাব্বি। সে ফাসিক ছিল, তাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করল। ইবলিসকে আপনারা অবশ্যই চেনেন, চেনেন না? চেনেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছে, দেখে নাই? তাকে তো তৈরি হতে দেখেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল হাদিস তার মুখস্থ আছে। দুনিয়ায় যত নবী এসেছেন সকল নবীদের কাছে যত কিতাব এসেছে সব কিতাব কিন্তু এই ইবলিসের মুখস্থ আছে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হতে দেখেছে, এবং কোরআন তার মুখস্থ আছে, হাদিসগুলো তার মুখস্থ আছে। বলেন, এত বড় আলেম আর পাওয়া যাবে কোথাও? পাওয়া যাবে? বন্ধুগণ, এই ইবলিস যদি বেশ লম্বা দাড়ি রেখে
পাগড়ি টাগড়ি পরে আমাদের মসজিদে ইমামতি করতে আসে এই ফাসেক, তাহলে ইমামতি করতে দেয়া যাবে না কেন? ফাসেকের পেছনে তো নামাজ হয়। ফাসেকের পিছনে যদি নামাজ হয় তাহলে বলতে হবে সর্বপ্রথম ইবলিসের পিছনে নামাজ হয়। তার কারণ ইবলিসই হচ্ছে সর্বপ্রথম ফাসেক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মসজিদে কোনো ফাসিক কোনোদিন ইমামতি করতে পারে নাই। বন্ধুগণ, তাই আমাদের ইমাম রাখতে হবে তাকে যার ভিতরে আমরা কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ আমল পাবো, যতটুকু একটা লোকের জন্য এই বাংলাদেশে আমল করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ তৈরি করেছিলেন, সেই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানটা দিতেন কোথায়? বাইরে। এটা তো মাওলানা সাহেব আগেই বলেছে। এখন আমার মসজিদে এই মাইক্রোফোনের হেফাজত করার জন্য কয়েকটি টাকা লাগে এই কর্ড নিতে, এগুলোকে বলা হয় কর্ড। এর জন্য যদি ভিতরে আযান দেই তাহলে এই মসজিদ বাইতুল মুকাররমের মসজিদ, এই মসজিদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সঙ্গে মিল হলো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে মসজিদটি তৈরি করেছিলেন কুবায়, সেখানে আযান ছিল না, আযান নাযিল হয়েছে অনেক পরে, এবং সেখানে ইকামত ছিল না। তবুও কি মুসল্লিরা গিয়ে সেখানে নামাজ পড়েছে না পড়ে নাই? 1-2 দিন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রায় 14 দিন অবস্থান করেছিলেন, কোনো আযান ছিল না। কিন্তু আমাদের মসজিদে যদি 4টে আযান না হয় তাহলে মুক্তাদি সাহেবরা মানে জামাতি হাজির হতে পারে না। আপনাদের এখানে 4টে হয় নাকি? কথাটা বুঝতে পেরেছেন? মসজিদে কুবায় আযান মোটেও ছিল না, তবুও সেখানে জামাত হতো, যেহেতু তখন আযান নাযিল হয় নাই, ইকামতও ছিল না, তবুও সেখানে কি জামাত হয় নাই? হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়বেন, এই জামাতের প্রতি ছিল তাদের আগ্রহ, তাই বিনা আযানেই মুসল্লিরা সেখানে হাজির হয়ে যেতেন, তখন আযানের কোনো প্রয়োজন ছিল না। যদি এই হৃদয় মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে আযানের আগেই মুসল্লি হাজির হয়, আযানের জন্য মুসল্লি অপেক্ষা করে না। এই রকমের মুসল্লি বোধহয় আপনাদের এখানে 2-1 নাই যে আযানের আগে আসে। ও আসে, তাহলে ওদের আযান লাগে না। ওই মুসল্লি যারা নামাজের জন্য উপস্থিত হতে চায় বোঝে আযানের অপেক্ষা তারা করে না, আগেই চলে আসে। আর যে ব্যক্তি মনে করে আযান হলেই যাব, সে অনেক সময় কিন্তু জামাতের প্রথম তাকবীর বা প্রথম রাকাত অনেক সময় পায় না। এরকমের মুসল্লি বোধহয় নেই, আছে। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববী তৈরি করার বেশ কিছুদিন পরে আযান অবতীর্ণ হয়। আযান দেয়া হতো, দূরের মানুষগুলোকে জানাবার জন্য আযান দেয়া হতো। ক্ষেত খামারে মদিনার লোকেরা কাজ করতেন, বাজারে প্রত্যেকেই কাজ করতেন। আল্লাহর নবী কাউকে কোনো খাতির করলেন না, একটি আযান মদিনা মুনাওয়ারার এই মসজিদে দেওয়া হতো। মদিনার মসজিদে একটি আযান, জুমার। কিন্তু আমরা তো দুটো দেওয়ার পরেও মুসল্লি পাই না। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? তো এদের যদি আযান 4টাও দেন তবুও পাবেন না, বলবে যে ওই 4র্থ নম্বরটার সময় যাবে। বুঝেছেন? তাহলে মসজিদে নববীর সঙ্গে যদি আপনার এই মসজিদের মিল না হয় তাহলে সেই মসজিদ নয়। ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, যে মসজিদ আল্লাহর। বন্ধুগণ,
আজকে হ্যাঁ আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমি সবচেয়ে বেশি বিরক্ত হচ্ছি। এত দীর্ঘ রাত্রে সম্ভবত আমি জিন্দিগিতে কোনো বক্তৃতা করি নাই। বন্ধুগণ, আপনাদের ঘরে ঘরে অনেকের বাড়িতে জায়নামাজ আছে, জায়নামাজের কথাটা স্মরণ করিয়ে দিয়েছেন। আমি নোটটা সব বাদ দিয়েছি, শেষে দুটো হাদিস আপনাদের সামনে পেশ করব। আমার এক বন্ধু আমাকে একটি জায়নামাজ উপহার দিলেন। আমি বললাম, তুমি পেলে কোথায়? মক্কা শরীফ থেকে এনেছি। ভাই, মক্কায় অনেক লোক এমন আছে যারা আসলে লেখাপড়া কম জানে না। এমন একটি জায়নামাজ দিয়েছে, সেই জায়নামাজের মধ্যে যে ছবি আছে, সেই ছবি কোনো মসজিদের নয়। এ মসজিদের ছবি, ওই ছবিগুলো দুটো গির্জার ছবি। খুব লক্ষ্য করে দেখবেন, মসজিদে হারাম তার যে ছবি আছে, সেই ছবির সঙ্গে আপনার জায়নামাজের ওই ছবির মিল নাই। ইটালির দুটো গির্জার ছবি। মুসলমানরা যেমন করে নামাজ পড়ে, খ্রিস্টানরাও কিন্তু নামাজ পড়ে। মুসলমানরাও জায়নামাজ ব্যবহার করে, খ্রিস্টানরাও কিন্তু জায়নামাজ ব্যবহার করে। জায়নামাজ ছিল সাদা সিধা, তাতে কোনো রং চং ছিল না। জায়নামাজ তো দূরের কথা, আমাদের মসজিদগুলোর অনেক জায়গাতে মুসল্লি যে জায়গাটুকুতে দাঁড়াবেন, সেই জায়গাটুকু অনেক সময় রং খচিত আছে না? তা যদি না থাকে, কার্পেট আছে, বিছিয়ে দেওয়া যে কার্পেট আছে, তাতে নানা রং আছে। এই নানা রঙের জায়নামাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সঙ্গে গড় মিল নাই। বন্ধুগণ, কথা অনেক আছে। এই আদর্শ আপনাকে আমাকে লক্ষ্য করে তারপরে মসজিদ নির্মাণ করতে হবে। আমি আপনাদের সামনে দুটো হাদিস পেশ করছি, এরপরে আর একটি কথা বলে বক্তব্য শেষ করব। আমার বুকে একটু ব্যথা অনুভব করছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله إلا ظله رجل قلبه معلق بالمساجد متفق عليه। বন্ধুগণ, কিয়ামতের দিন অত্যন্ত কঠিন দিন হবে। আহওয়ালুল কিয়ামার একটি সাবজেক্ট। এই সূর্য নামতে নামতে মানুষের মাথার কাছাকাছি পৌঁছে যাবে। এই সময় গরমটা কেমন হবে বুঝতে পেরেছেন? সুদূরে রয়েছে ওই সূর্য। তাই চৈত্র মাসের দিনে আমরা কি ব্যবহার করি? ছাতা ব্যবহার করি না? এই ছায়া চাই। কিয়ামতের সেই কঠিন দিনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কারো ছায়া হবে না। সেই দিন মানুষের ছায়া চাই না? চাই তো? এই দিনে যদি ছাতা চাই, তাহলে সেই দিনেও সূর্য যখন নেমে আসবে কাছাকাছি, তখন ছায়ার দরকার আছে না নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي ثعلبة الخشني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر الزمان مساجد عامرة وهي خراب من الهدى رواه ابن أبي عاصم। আল্লাহর নবী হুঁশিয়ার করে বলেন, হে আমার উম্মত, শোনো, তোমাদের জাতীয় জীবনে একদিন এমন আসবে, মাসাজিদুন আমিরা, মসজিদগুলো সকল দালান হয়ে যাবে, মসজিদগুলো সকল পাকা হয়ে যাবে, মসজিদগুলো সকল সুন্দর চকচকে আর ঝকঝকে হবে, কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েতের কথা সেখানে থাকবে না।
যে মসজিদের মধ্যে বিদআতের ওয়াজ হয়, বিদআতের ওয়াজ হয় না, আপনারা সবাই বসবেন, মিলাদ হবে, আপনাদের এখানে বোধহয় হয় না? হয়। মাসাজিদুন আমিরা, মসজিদগুলো হবে পাকা, ওহিয়া খারাবুম মিনাল হুদা, সেইখানে মিলাদ যে বেদাত, এই ওয়াজ কোনো দিন হবে না। হেদায়েতের ওয়াজ হবে না, বেদাতের ওয়াজ হবে। শুনে রাখো, মাসাজিদুন আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা। হেদায়েত থেকে খালি হবে, হেদায়েত হবে না। বন্ধুগণ, বহু কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ, সেই মসজিদের মেম্বার ছিল কাঠের, আর এখন মেম্বার হয় অনেক মরমর পাথরের, আছে না? এই মসজিদের সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের কোনো মিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযান দেয়াতেন, আবু দাউদ বাংলা তরজমা হয়েছে 2 নম্বর খণ্ডে পাবেন, আলা আলা বাবিল মসজিদ ফাআযানা মুআজ্জিনুন আলা বাবিল মসজিদ, মুয়াজ্জিন আযান দিত মসজিদের দরজায়। বহু মসজিদ আছে বাইনা ইয়াদাইল মিম্বার, অর্থাৎ মেম্বারের সামনাসামনি আযান হচ্ছে না। হ্যাঁ, এই আযানটি চালু করলো কে? আল্লাহর নবী চালু করেছিলেন মসজিদের দরজায়, আর ওই মেম্বারের সামনে ইমামের সামনে আযান চালু করেছিল, তার নাম হচ্ছে হিশাম ইবনে আব্দুল মালিক। এই হিশাম ইবনে আব্দুল মালিকের আযান হচ্ছে ওই মেম্বারের সামনে। মসজিদ এরকমের আছে না, ওই মসজিদের সঙ্গে মদিনার মসজিদের কোনো মিল নাই। জানি না কোন মসজিদে হয়। বন্ধুগণ, যা হোক, যে হাদিসটি বলতে গিয়ে বলেছিলাম, এই সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর সেই সময় নিজের ছায়া দেবেন 7 প্রকার ব্যক্তিকে। তার এক প্রকার ব্যক্তি হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। লক্ষ লক্ষ টাকা দান করেছেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর ছায়া পাওয়ার সম্ভাবনা নাই। মসজিদ পাকা হয়ে যাবে, সাদ হয়ে যাবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, একদিন দান করে শেষ করেছে আর নামাজ পড়তে আসে না। আমাদের দেশে কিছু কন্ট্রাক্টর দাতা এমন আছে, ওই একবারে 1 লাখ টাকা দিয়েছে, কিন্তু মসজিদে কোনোদিন নামাজ পড়তে আসে না। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, 1 পয়সাও দিতে পারে নাই, দেবার মতো ক্ষমতা নাই, কিন্তু পারতপক্ষে একদিনও জামাত থেকে বিরত থাকে নাই। কথা বুঝতে পেরেছেন? পয়সা 1 টাকাও দিতে পারে নাই, কিন্তু তার হৃদয়, তার কল্প, তার ধ্যান ও ধারণা সব সময় এই মসজিদের সঙ্গে গাঁথা। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, সেই কঠিন দিনে নিজের ছায়া তাকে দেবেন। যে সকল লোকেরা দান করতে পারেন নাই, তাদের জন্য সুখবর যে আপনারা এই মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহুর রহমান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। বন্ধুগণ, আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করব। ইনশাআল্লাহ বহু লোক আছে হজ করতে যেতে পারছেন না, নাকি সবাই এখান থেকে হজ করতে যেতে পারছেন? হ্যাঁ, আমি আপনাদেরকে 1 লক্ষ টাকার একটি পুরস্কার আল্লাহর নবীর পক্ষ থেকে পড়ে শোনাবো। ভালো লাগছে নাকি? হ্যাঁ, তাই তো, হজ করতে পারছি না, তাই তো। অনেকে আছে কি নেই? যে লোকগুলো এ পর্যন্ত দান করেছে তার ভিতরে 1 লাখ টাকার দান বোধহয় দিয়েছে কেউ? দেয় নাই।
আমি আপনাদেরকে 1,00,000 টাকা দান করার একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আবু দাউদ কিতাবুস সালাত বাবু মা জা ফি ফজলিল মাশি ইলা সালাত আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من خرج من بيته مطهرا إلى صلاة المكتوبة فأجره كأجر الحاج المحرم। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘরে উযু করেছে আর পবিত্র অবস্থায় মসজিদে জামাত ধরার জন্য আসছে, সেই পবিত্র ব্যক্তি যে ঘরে উযু করে মসজিদে জামাত ধরার জন্য আসছে, সে যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এসে থাকে, তাহলে ওই মক্কায় গিয়ে হজ করলে পরে সেই হজ কবুল হলে যত সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তত সওয়াব দেবেন। এর জন্য কত টাকা লাগবে? 1,00,000 টাকার পুরস্কার তো খরচ করলেন, 1,00,000 টাকার পুরস্কার তো পাবেন, কিন্তু পয়সা খরচ করলেন কয়টা? কথা বুঝতে পেরেছেন? পয়সা খরচ না করে একটি হজের সওয়াব পাচ্ছেন বিসনাদিন সহিহ বিসনাদিন হাসান। বন্ধুগণ, এরপরে আরেকটি হাদিস, আন আবি উমামা قال قال رسول الله صلى الله عليه وسلم رجل راح الى المسجد فهو ضامن على الله حتى يتوفاه। আবু দাউদ কিতাবুল জিহাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই মসজিদকে মনে করে সকাল বেলায় একবার মসজিদের দিকে আসবে, আর কোনো কাজ নাই, আমার পাড়ার মসজিদটা ঠিক আছে তো, দরজা বন্ধ সব আছে তো, দরজা খোলা নাই তো, তাহলে হয়তো কুকুর ঢুকবে, বিড়াল ঢুকবে, এই মসজিদের মন করে নামাজের সময় ব্যতীত কেবলমাত্র মসজিদের হেফাজতকে উদ্দেশ্য করে যে ব্যক্তি বাড়ি থেকে সকাল বেলায় একবার এসে এই মসজিদ দেখে যাবে, মসজিদ কার ঘর? মনে আছে তো? বলছেন যে আমার এই ঘরটি একবার রক্ষণাবেক্ষণের জন্য দেখে যাবে, জামিনুন আলাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ বলেন, আমি তাকে বেহেশতে নিয়ে যাব, আর কারো কোনো সাহায্যের কোনো প্রয়োজন নাই। জামিনুন আলাল্লাহ। ওই বাড়ি থেকে মসজিদকে উপলক্ষ করে বেরোতে গিয়ে রাস্তায় যদি মরে যায়, তাহলে বিনা হিসাবে তাকে আমি বেহেশতে নিয়ে যাব, তার কাছে আর কোনো হিসাব নিকাশ আমি জিজ্ঞাসা করব না। বন্ধুগণ, যে সকল লোকেরা টাকা পয়সা দিতে পারেন নাই, তারা কেবলমাত্র এই মসজিদের উদ্দেশ্যে কিছু করুন। বন্ধুগণ, মান বানা লিল্লাহি মসজিদান ফাকাদ বানাল্লাহু লাহু বাইতান ইলাল জান্নাহ। আল্লাহর নবী যখন এই ওয়াজ করলেন, বারবার বলেছে না? বলেছে তো, যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করে দেবে অথবা মসজিদ তৈরিতে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে তার ঘর বানিয়ে দেবে, তাই না? বলেছেন তো, বারবার বলেছেন। এই হাদিসটি এখানে শেষ নয়, এই হাদিসটি সহিহ ইবনে খুজাইমা আর লম্বা আছে। এই ওয়াজ যখন আল্লাহর নবী করলেন, সাহাবায়ে কেরাম কেউ দাঁড়িয়ে বলল, লাইসা কুল্লুনা নাসনাউল মাসাজিদ। হে আল্লাহর নবী, আমরা এমন ধনী না যে খাওয়া দাওয়ার পর মসজিদের জন্য 2 পয়সা খরচ করতে পারি, এই রকমের গরিব কিন্তু আমরা অনেক আছি, তাহলে জান্নাতের ঘরটা আমাদের জন্য আর হবে না। লাইসা কুল্লুনা নাসনাউল মাসাজিদ, আমাদের জন্য কি হবে? তাহলে ওই জান্নাতের সেই বিশেষ ঘর তো সব ধনীদের জন্য হবে, আমরা গরিবরা আমাদের জন্য কি হবে? প্রশ্ন ওঠে না? ওঠে না? ওঠে তো। আপনারাও চান সেই ঘর তো, নাকি চান তো? আচ্ছা। মান আখরাজা আযাম মিনাল মসজিদ
বানাল্লাহু লাহু বাইতান ইলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার ঘরের সম্মানকে সামনে রেখে কেবলমাত্র মসজিদে একদিন ঝাড়ু দেবে, আমি তার জন্য ওই জান্নাতে সেই রকমের ঘর তৈরি করে দেব, ধনীরা যেমন করে মসজিদ তৈরি করার ঘর পাবে। মান আখরাজা আযাম মিনাল মসজিদ। এখন কোন কৃপণ ধনী লোক যদি শুধু ঝাড়ুই দেয়, পয়সা খরচ করে না, চলবে? হ্যাঁ, তাহলে কিন্তু চলবে না। বন্ধুগণ, মসজিদের ব্যাপারে দায়িত্ব অনেক, কিন্তু বুখারী শরীফের ভিতরে আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় হয়তো কোনো মহিলা অথবা কোনো পুরুষ মসজিদের ঝাড়ু দিত, তার মর্তবা ও মর্যাদা চিন্তা করুন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কোথায় সে? বলল, উনি তো মারা গেছেন। রাসূল জিজ্ঞাসা করলেন, আমাকে কেন তোমরা খবর দাওনি? সাহাবারা বিভিন্ন কারণ দর্শালেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই জন্য খবর দেইনি, যেহেতু আপনি হয়তো আসতে পারবেন না, বিরক্তি বোধ করবেন বা অসুস্থতা আপনার আছে, সেই জন্য আপনাকে ডাকি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাল্লুনি, আমাকে নিয়ে চলো যেখানে তাকে কবর দেয়া হয়েছে। সেইখানে তিনি গেলেন, আল্লাহর নবী নিজে হেঁটে গেলেন এবং সেইখানে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার তিনি জানাজা করলেন। তাহলে এই মসজিদে ঝাড়ু দেওয়ার ফজিলত হচ্ছে নবীর জানাজা পাওয়ার মতো নেক কাজ। বুঝতে পেরেছেন বন্ধুগণ? এ ধরনের কথা আরো ছিল, কিন্তু শেষ একটি কথা, মসজিদ পৃথিবীতে দুই রকমের। এক রকমের হচ্ছে মদিনার মসজিদ, আর এক রকমের মসজিদকে বলা হয় মসজিদে জিরার। সূরা তাওবা 107 এবং 108, والذين اتخذوا مسجدا زرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفنا إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলকে যে শোনেন, والذين اتخذوا مسجدا زرارا, যে মসজিদগুলো তৈরি করা হয়েছে ক্ষতি করার জন্য। কার ক্ষতি করার জন্য? মুসলমানদের ক্ষতি করার জন্য আর ইসলামের ক্ষতি করার জন্য। সেখান থেকে ফতোয়া বেরোবে হাদিসের বিরুদ্ধে, সেখান থেকে ওয়াজ বেরোবে হাদিসের বিরুদ্ধে, সেখান থেকে বক্তব্য বেরোবে হাদিসের বিরুদ্ধে। ক্ষতি দুই রকমের, এক রকমের হচ্ছে দ্বীনের ক্ষতি, আর এক রকমের হচ্ছে মানুষের শারীরিক ক্ষতি। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা, যে মসজিদে দ্বীনের ক্ষতি করা হয় সেই মসজিদের নাম মসজিদে জিরার। আর যে মসজিদে নামাজ পড়তে গিয়ে নামাজিরা মার খায়, সরাসরি মার খায়, সেই মসজিদটাকেও বলা হয় মসজিদে জিরার। বন্ধুগণ, কয়েকদিন পরে একটা ওয়াজ শুনবেন, শবে বরাতের ওয়াজ আপনাদের এখানে তো হয় না, যেহেতু এটা তাহলে হাদিস এলাকা, হয়তো শবে বরাতের কোনো পাত্তা কিন্তু কোরআন হাদিস কোথাও নাই। এই রকমের লম্বা চড়া ওয়াজ হবে না, হবে না। প্রতিবাদ করলে আরো ঝগড়া করে, করে না? এই মসজিদ হচ্ছে মসজিদে জিরার। বড় বড় মসজিদ, তাতে মিলাদুন নবীতে মিলাদ হবে না। এই মসজিদগুলো হচ্ছে দ্বীনের জন্য ক্ষতিকর, মসজিদে জিরার। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা। আরো কথা আছে, এই মসজিদে জিরার যে মসজিদগুলো দ্বীনের ক্ষতি করে আর মুসল্লিদের ক্ষতি করে, লা তাকুম আবাদা, এই মসজিদে কখনো দাঁড়িয়ে তুমি নামাজ পড়বে না। আপনারা তো বোধহয় পড়েন না। এই রকমের বাংলাদেশে অনেক মসজিদ আছে, যে করবো কি, বাড়ির পাশে তার আহলে হাদিস মসজিদ নাই, তাই মাঝে মাঝে যেয়ে নামাজ পড়ি। এই রকমের মসজিদ আছে না নাই জানি না, আপনারা করেন কি, আমরা কিন্তু এই কাজ করি না। যে এটা মসজিদে জিরার, যে মসজিদ থেকে দ্বীনের ক্ষতি করা হয়, যে মসজিদ থেকে
দিন সম্পর্কে বেদিনের কথা আলোচনা করা হয়, সেই সকল মসজিদে নামাজ হয় না। ওয়ালা তাকুম আবাদা। বন্ধুগণ, মসজিদ সংক্রান্ত ব্যাপারে যে কয়টি কথা বললাম এখানেই আমি শেষ করছি। এরপরে কিছু প্রশ্ন আছে, আমি দেখে তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। এই মসজিদে জেরার সম্পর্কে অনেক বিস্তারিত কথা, এই ব্যাপারে ভালো করে উলামায়ে দ্বীনদের কাছে জিজ্ঞাসা করবেন। শব্দটা হচ্ছে ক্ষতিকারক, দিনের জন্য ক্ষতিকারক যদি হয়, আর মুসল্লিদের ক্ষতি হয়, অর্থাৎ মুসল্লিদেরকে ধরে মারধর শুরু করে দেয়, এই দুই ধরনের ক্ষতিকর মসজিদে নামাজ হয় না। মসজিদে মেহরাব সম্বন্ধে মসলা জানাইয়া খুশি করবেন। ভাই, মসজিদের এই মেহরাব যে লোক তৈরি করেছে তার নাম ওয়ালিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাব করেছিলেন না, তবে সামান্য, অর্থাৎ 1 ফিটের মতো জায়গা, অর্থাৎ মামুরুস সাত, একটা বকরি যেতে পারে এমন একটি জায়গা ফাঁক থাকবে। কেবলমাত্র কিবলা চিহ্নিত করার জন্য কিছু করা যায়, কিন্তু লম্বা চওড়া কোনো ঘর করা যায় না। কিন্তু এই বাংলাদেশে অসুবিধা আছে। আমরা খুলনায় যখন মসজিদ তৈরি করতে প্ল্যান সাবমিট করলাম, ওই মেহরাব দেই নেই, তারা বলে কি এটা কি ক্লাব ঘর, মঞ্জুর করলো না, আমাদের বুদ্ধি কেস করে দিল। এরপরে আমরাও বুঝলাম, এরপরে একটি মুর্দার, অর্থাৎ যাতে করে আমরা এই জানাজা করতে পারি, লাশ সামনে করে অত বড় ঘর তৈরি করে ফেললাম, এবং জানাজা ঢুকবার জন্য দরজা করলাম। ইঞ্জিনিয়ার সাহেব এসে বললেন এটা করলেন কি? বলে ভাই আমরা তো জোরে জোরে আমিন বলি, এই জন্য আমাদের মেহরাবটা একটু বড় হয়ে গেছে। বলা কোনো উপায় তো নাই, মেহরাব না করে রুমই করে দিলাম। তো এ ধরনের যেখানে অসুবিধা আছে সেই সকল জায়গায় ছাড়া মেহরাব না দেওয়াই বাঞ্ছনীয়, যেহেতু রাসূল দেননি। হুজুর, টুপি পরা কি সুন্নত? পোশাক সুন্নত হইলে কত নম্বর হাদিস? ও ভাই, আমার কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপির উপরে পাগড়ি পরেছেন, টুপির উপরে রুমাল ব্যবহার করেছেন, এই আমাদের মতো কেবলমাত্র টুপি মাথায় দিয়ে হাঁটেন নাই। এটা আমরা পড়ি, আমাদের ভালো লাগে, কিন্তু আমার যেটা ভালো লাগে সেটাই যে হাদিস হবে এমন কথা নয়। টুপির উপরে পাগড়ি, এই দুটো মিলে সুন্নত, বুঝতে পেরেছেন? একটা ছেড়ে আর একটা সুন্নত নয়। অতএব এটা সুন্নত যারা বলেন তাদের কাছে হাদিস তালাশ করেন, আমার এটা সুন্নত হওয়ার কোনো হাদিস জানা নাই। সভাপতি সাহেব, বার্ষিক ইসলামী মাহফিল কি সালাম নিবেন? পর কথা বেশ কিছু মাওলানা নাকি মাওলানা মাসাইল নিয়ে, আচ্ছা, আলেমদের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে। যদি কিছু রকম মতবাদের, যদি 2 রকম মতবাদের আলেমদেরকে একত্রিত করে তাদের মধ্যে ফয়সালা চূড়ান্ত করার ব্যবস্থা করা হয়, তবে মাওলানা আব্দুর রউফ সালাফি সাহেব সেখানে উপস্থিত হবেন কিনা তাহার মুখ হতে এই জলসায় জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আনতে বিভ্রান্ত মুসলমান না ভাই, বিভ্রান্ত কেন হবেন? শুনুন, যে সকল মাসাইল নিয়ে আমার সঙ্গে কোনো ইখতিলাফ আছে, অথবা কোরআন এবং হাদিসের ব্যাপারে যদি কারো কোনো মতবিরোধ থেকে থাকে, এই ব্যাপারে যদি আপনারা মীমাংসা করতে চান আর তার জন্য যদি আমাকে ডাকেন, তাহলে হানাফিদের দ্বারায় আক্রান্ত হয়ে যদি তাদের কাছে যেতে পারি, তাহলে আপনাদের ডাকে আমি কেন আসতে পারবো না? কথা বুঝতে পেরেছেন? এই তো সেখানে বাহাস ডেকেছেন যিনি, মৌলানা আব্দুর রকিব ফারুকে দেওবন্দ, আমি তো লিখিতভাবে সেইখানে একা যাওয়ার জন্য স্বীকার করেছি। আমি আপনাদের ডাকে আসতে পারবো, মানে আসবো বলে কথা দিচ্ছি। আপনারা আমাকে ডাকেন, আমি তো আসবো। বাকি যারা আছেন তারা আসবেন কিনা সেই আলেমদের কোনো কথা কি আমি বলতে পারি? হ্যাঁ, সঠিক বলে, আমি ইনশাআল্লাহ আসবো।
এখন যদি এমনটি হয় আমি ছাড়া আর কেউ আসে নাই, তখন কি হবে? এই রকমের বিপদ আমাদের জীবনে, এই আহলে হাদিস হিসাবেও আমার জীবনে বহুবার ঘটেছে যে কেউ আসেন নাই কিন্তু আমি একাই হাজির। যা হোক, এ ব্যাপারে আপনাদের পরামর্শ হচ্ছে আপনাদের কাছে আমার এই যে কি কি বিষয় আপনারা এখানে মতবিরোধ পাচ্ছেন এটা লিখবেন, এবং উলামায়ে দ্বীন এ ব্যাপারে যে মন্তব্য করেন ওই মন্তব্য লেখায় নেবেন। কথাটা বুঝতে পেরেছেন? ওই মন্তব্য তাদের কাছ থেকে লেখায় নেবেন এবং আমাকে ওই প্রশ্নগুলো পাঠিয়ে আমার কাছ থেকেও আপনারা লেখায় নেবেন। তো আমার লেখা, তাদের লেখা, আপনারা সালিশ আপনাদের হাতে থাকলো না? দুই দলের কথাই তো আপনার হাতে থাকলো, তাই তো? এরপরে যার যার দলিল সেখানে দিতে বলবেন ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনারা করেন, খালি হাতে আমি আসতে রাজি না। আমার সঙ্গে যারা মতবিরোধ করেন তাদের মতবিরোধের দালাইল আমাকে পেতে হবে। আর আমি যদি কারোর সঙ্গে কোনো মতবিরোধ করি, আমি তাকে লিখিত দলিল পাঠিয়ে দেই। এই দালাইল উভয় পক্ষের যদি হাতে না পাওয়া যায়, কেবলমাত্র কথাই বাড়ে, আসল কোনো আলোচনা হয় না। দলিল ছাড়া, লিখিত ছাড়া কোনো সময় কোনো বাহাসে, মোবাহাসায় বা আলোচনায় কখনো আসবেন না। প্রত্যেকের কাছ থেকে দলিল নেবেন, আমার কাছ থেকেও দলিল নেবেন, আমিও তাদের দলিল চাইব। এর একটি কথা আছে, মনে করেন আমি একখানা কিতাব উল্লেখ করলাম, এই কিতাবখানি আমি যে কিতাব থেকে দলিল দিলাম, আমার ওই কিতাবে, আমার ওই হাওয়ালাতে ওই কথাটা আছে কি না এটা দেখতে হবে না? তাহলে প্রতিপক্ষকে তো ওই কিতাব দেখে আসতে হবে। ঠিক তেমনি করে তিনি যে দলিলটা দিলেন, তার ওই দলিল যদি আমি পাই, তাহলে আমিও আসমাউর রেজালের সঙ্গে মিলে তো আমিও দলিলগুলো দেখতে পারবো। এই মোতালার জন্য দলিলের বিনিময় একান্ত অপরিহার্য। ইনশাআল্লাহর রহমান আমি আপনাদের এই দাওয়াত কবুল করলাম। একটি সুন্নাত জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে, এটা সহি হাদিস না জাল হাদিস জানাবেন। ভাই, এটা প্রায় হুজুররা বলে থাকে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ। ফালাহু আজরু মিআতি শহীদ এটা হাদিস নয়, ফালাহু আজরু শহীদ এটা বাইহাকিতে আছে এবং হাদিসটি হাসান। দারুণ পরীক্ষা যদি করা যায় তাহলে হাদিসটি হাসানও নয়। তিরমিজি শরীফের যেটা আছে সেটা হাসান, কিন্তু বাইহাকি শরীফেরটা হাসান নয়। আজরু শহীদ, আজরু মিআতে শহীদ মিশকাত শরীফে আছে, এই কথাটি ঠিক নয়। সর্বপ্রথম কোন জিনকে সৃষ্টি করা হয়েছে? ভাই, সর্বপ্রথম কোন জিনটাকে সৃষ্টি করা হয়েছে কোরআন শরীফে এবং হাদিসে আমি পাই নাই বলে আপনাকে উত্তর দিতে পারলাম না। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা ভাই, যে প্রশ্নগুলো ছিল আমি উত্তর দিলাম। এরপরেও আপনাদের হয়তো এখানে প্রোগ্রাম চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ, জি হ্যাঁ, একামত দিতে হবে এবং তারা মনে মনে একামত দেবেন, এবং একামত না দিলে নামাজ অসম্পূর্ণ থাকবে। একামত ছাড়া নামাজ হবে যেমন লবণ ছাড়া তরকারি। আচ্ছা, কিছু প্রশ্ন উনি করছেন, আমি মৌখিক উত্তর দিলে অসুবিধা আছে কিছু আপনাদের? জি আচ্ছা, দেখুন, মসজিদের সামনে এই ঘড়ি রাখা, এই ঘড়ি রাখাটা দুনিয়ার ব্যাপার, এটা কোনো দিনের ব্যাপার নয়। সময়সূচি যেটা দেওয়া হয়েছে সেটা যদি সত্যিকার অর্থে সময়সূচিটা যদি আল্লাহ নবী আমাদেরকে যিনি নির্দেশিকা দিয়েছেন জিল্লের সঙ্গে ছায়ার সঙ্গে মিল হয়ে থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু ওই সময়সূচিটা সত্যিকার অর্থে রসুলের সময়সূচির সঙ্গে মিল থাকতে হবে। আর এই ঘড়ি রাখা দুনিয়ার ব্যাপার, এটা দিনের ব্যাপার নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।